ইসলাম ছাড়া অন্য কিছু ইসলাম ছাড়া অন্য কিছু এই মুহূর্তে দরকার। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله مولانا العظيم. ঐতিহ্যবাহী মধু সিটি খানবাড়িয়াটি কেরানীগঞ্জ ঢাকার ঐতিহ্যবাহী ইদারা ধর্মীয় দ্বীনি বিদ্যাপীঠ ইমদাদুল উলুম কওমি মাদ্রাসা খানবাড়ির উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, জাতির বিবেক ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, প্রিয় উপস্থিতি, দুনিয়াতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে অশান্তি চায় নিজের জীবনে, শান্তি চায় না। প্রত্যেক মানুষে চায় তার মন যা চায় সেটা যেন হয়। মুশকিল হলো পৃথিবীর সব সম্পদ একত্রিত হলেও, সকল ক্ষমতা একত্রিত হলেও মন যা চায় তাই হবে, এই পৃথিবীতে এটা সম্ভব নয়। পৃথিবীর যে সিস্টেমটা আল্লাহ বানিয়েছেন, এই সিস্টেমটাই হলো ভেজালের সিস্টেম। এখানকার সুখ সেটাও ভেজালের সুখ, কারণ এই সুখ চিরস্থায়ী হওয়ার কোনো নিশ্চয়তা নাই, গ্যারান্টি নাই, যে কোনো দিন চলে যেতে পারে, দুঃখ আসতে পারে। তো ভেজালের সুখ হলো, কারণ এই সুখ থাকা অবস্থায় বুদ্ধিমান মানুষের মাথার ভিতরে কিরকির করে একটা পোকা কামড়াবে, সেটা হলো যে কোনো সময় এটা চলে যেতে পারে, অবস্থার পরিবর্তন ঘটতে পারে। 12 বছর 13 বছর ক্ষমতা পার হয়ে গেছে, তারপরেও বুদ্ধিমান দলীয় কর্মীর মাথার ভিতরে কিরকির করতো, ক্ষমতা 12 বছর পার হয়েছে, চিরস্থায়ী না, যে কোনো দিন যাইতে পারে, 15 বছরের মাথায় গেল, তাই না? তো দুনিয়াতে আল্লাহ দেখাইলেন আমাদের চোখের সামনে যে দুনিয়ার সুখ, ক্ষমতা, টাকা পয়সা, ইজ্জত ইত্যাদি যা আছে, এগুলো চিরস্থায়ী না, এটা যে কোনো সময় চলে যেতে পারে। ওইটা যদি নাও যায় তো আমি কবরে চলে যেতে পারি।
টাকা আছে, ক্ষমতা আছে, সবকিছুই আছে, কিন্তু আমি নাই। তো তাহলে দুনিয়ার সুখ থেকে কি হলো? তো এখানকার সুখ ভেজালের সুখ, এখানকার যে দুঃখ এটাও ভেজালের দুঃখ, নির্ভেজাল দুঃখ নেই। যে দুঃখের পরে আর কোনোদিন সুখ আসবে না পৃথিবীতে, এটার নিশ্চয়তা কেউ দিতে পারে। ওই যে যারা 15 বছর ধরে দৌড়ে বেড়াইতেছিল, একবার মালয়েশিয়া, একবার ইংল্যান্ড, একবার সৌদি আরব, হ্যাঁ, একবার এহেনে আর ওহেনে, কি বেজার, আর মোটামুটি কষ্টের ভিতরে সিদ্ধান্ত নিয়ে নিল আর সম্ভব না, এই জীবনে আর দেখা সম্ভব না, কারণ বিপরীত দিকে এমন পাকাপোক্ত হয়ে বসে, তা আমাদের আর ফেরার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এই দুঃখ চিরস্থায়ী হলো না। এই দুঃখের ভিতরেও একটা আশা ছিল, হইতেও তো পারে কোনোদিন সকাল উঠতে দেখবো আল্লাহ হালায় দিছে। তো এই দুঃখটা নির্ভেজাল দুঃখ নয়, দুঃখের ভিতরেও সুখের একটা ক্ষীণ আশা হইলেও ছিল, ঠিক কিনা? তো এখানকার দুঃখ নির্ভেজাল দুঃখ না, এখানকার সুখও নির্ভেজাল সুখ না। কারণ আল্লাহ পাক এই দুনিয়াটার যে সিস্টেম আর সফটওয়্যার তৈরি করছে, এটার সিস্টেমের ভিতরে ভেজাল। এক লোক নাকি দুনিয়ার এই ভেজাল দেখে আর বাঁচতে মন চায় না, এই ভেজালের দুনিয়ায় থাকবো না, তাই বিষ কিনে এনে বাজার থেকে বিষ খেয়ে ফেললো, বাস সে আর এই দুনিয়ায় থাকবে না। অদ্ভুত ব্যাপার হলো, যেখানে 1 চামচ বিষ খাইলেই মেরে যাওয়ার কথা, 1 বোতল বিষ খেয়ে বেরিয়েছে, এখনো মরতেছে না, পেটও খারাপ করে না, কি ব্যাপারটা? তো খবর নিয়ে দেখা গেল বিষের ভিতরে ভেজাল। ভেজালের দুনিয়ায় থাকবে না বলে যে বিষ খাইলো, সে বিষের ভিতরে। দুনিয়ার সিস্টেমটা হলো ভেজাইলা সিস্টেম। তো এখানে সবকিছু যে হবে তা কিন্তু না। নিরেট সুখ যদি কেউ পেতে চায়, তাহলে আল্লাহ পাক একটা ব্যবস্থা রেখে দিয়েছেন। আবার কেউ যদি চায় যে না আমি সুখ নিব না, আমি দুঃখ নিব আজীবন, আমার দুঃখই ভাল লাগে, তো সেটার জন্য আল্লাহ পাক একটা ব্যবস্থা রেখে দিয়েছেন। যে যেটার পথে পা বাড়াবে, আল্লাহ পাক তাকে সেই পথে সাহায্য করে দিবেন। যে নাকি সুখ পাওয়ার জন্য, চিরস্থায়ী সুখ যেটা, যে সুখের পর আর কোনোদিন দুঃখ আসবে না, সেই সুখের জায়গার নাম আপনারা জানেন, বলেন? জান্নাত, যেখানে দুঃখ নামে কিছু নাই। বেহেশতা যা কে আজারে নবাশাদ, কাসে রাবা কাসে কারে নবাশা। বেহেশতা যা কে আজারে নবাশাদ, কাসে রাবা কাসে কারে নবাশা। বেহেশত এমন এক জায়গা যেখানে বঞ্চনা, অপ্রাপ্তি, দুঃখ এবং কষ্টের লেশ মাত্রও নাই। কোন রকমের কষ্ট কাউকে স্পর্শ কোনোদিন করবে না, শুধু সুখ আর সুখ, সুখের সাগরে ভাসবে। উত্তরোত্তর সুখ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কখনোই কমবে না। দুনিয়ার সিস্টেম হলো, যত ভালো জিনিসই আসুক না কেন, প্রথম প্রাপ্তির সময় যে টেস্টার স্বাদ আর মজা থাকে, আগ্রহ থাকে, যত দিন পার হয় আগ্রহ তত কমে। নতুন বাড়িটা বানানোর পরে কত সুন্দর করে মার্বেল দিয়ে চমৎকার করে বিদেশি সব ফিটিংস লাগিয়ে নতুন বাড়িটা বানানো হলো। প্রথম যেদিন বাড়িটাতে ঢুকি, তখন যে মজার স্বাদ লাগে, বাড়িটার প্রতিটি জিনিস দেখে নতুন ভাবে পুলকিত হই। 10 মাস 1 বছর পরেও কি ওরকমই পুলক থাকে না? মনে হয় পুরান বাড়ি ওইটাই আছে, হুবহু তাই আছে, কিন্তু মনে হয় যেন পুরান, অর্ডিনারি। অনেক ক্ষুধা লেগেছে, খাবারের ঘ্রাণ শুনে মনে হয় যেন 3 ডেকচির খাবার আমার একারই লাগবে, এত খিদা। সামনে একটা প্লেট দিয়ে দিল, মনে করেন একটা ডিশ ভর্তি খাবার সামনে এনে দিয়ে দেওয়ার পরে, কাচ্চি বিরিয়ানি, বাংলাদেশের সবচেয়ে ভালো রান্না যিনি করেন মনে করেন ওই লোকই রান্না করে নিয়ে এসছেন, হ্যাঁ, মোচালা কাকি বড় জবরদস্ত রান্না করে নিয়ে আসছেন।
এখন খাওয়া শুরু করছে। খিদা, প্রথম লোকমা খাওয়ার আগে মনে হইতেছে মাত্র এক ডিশ দিল, এটা দিয়ে কি আমার কিছু হবে? কিন্তু বলেন তো দেখি, যখন খাওয়া শুরু হয় প্রথম লোকমায় যে স্বাদটা লাগতেছে, 10 লোকমা পরে ওই স্বাদই লাগে না, একটু কম মনে হয়। 50 লোকমা পরে কি ওই স্বাদটাই লাগে না, আর একটু কম মনে হয়। পেট যত ভরতে থাকে আগ্রহ তত কমতে থাকে, স্বাদও তত কমতে থাকে। দুনিয়ার সিস্টেম হলো কমের দিকে যাওয়া, ভালো জিনিস কমতে থাকা, পচা জিনিস বাড়তে থাকা। পচা জিনিস কি হবে? আম একটা পচা ধরছে একটুখানি, প্রথম দিন এই পাশে একটুখানি কালা হয়েছে, তারপরের দিন একটু কি থাকবে না, একটু বাড়বে। কন্যা খেন আস্তে আস্তে কি হতে থাকবে? পচন বাড়তে থাকবে। খারাপ জিনিস বাড়তে থাকা, ভালো জিনিস কি হতে থাকা? কমতে থাকা। ভালো জিনিসের আগ্রহ, যতই ভালো খাবার হোক না কেন, পেটটা ভরে যাওয়ার পরে যদি এবার বিশ্বের সবচেয়ে ভালো শেফ রান্না করে নিয়ে এসে তার খাবারও যদি আনা হয়, তা আপনি করবেন ভাই এই বেলায় পাঠাই, সামনে দেখুন, পেটে জায়গা নাই, ঠিক না? জান্নাতে যদি একবার যেতে পারি, সুখ আর সুখ, স্বাদ আর মজা শুধু বাড়তেই থাকবে। দুনিয়ার ঠিক বিপরীত। প্রথম প্লেট খাবার যখন জান্নাতে দেওয়া হবে, গোটা পৃথিবীর সমস্ত খাবারের স্বাদকে একত্রিত করলেও ওই প্লেটের স্বাদের সমান হবে না। খাবারের যে স্বাদ হবে প্রথম প্লেটের, গোগ্রাসে জান্নাতি খেয়ে ফেলবে, ওইটার যে টেস্ট হবে, তার যে ট্রেটা আছে, তার যে প্লেটটা আছে, ওইটার মজা তার চেয়ে 70 গুণ বেশি হবে। ওই ট্রেটার যে মজা, সেই ট্রেটার চাইতে আবার দ্বিতীয় পাত্রের খাবারটা 70 গুণ বেশি মজা লাগবে। দ্বিতীয় প্লেটের খাবারের চেয়ে প্লেটটা 70 গুণ বেশি মজা হবে। এইভাবে তৃতীয় প্লেটের খাবারটা প্রথম প্লেটে, দ্বিতীয় প্লেটের যে ট্রে, তার চেয়েও 70 গুণ স্বাদ লাগবে। স্বাদ দিন দিন কি লাগবে? আস্তে বলেন, কি লাগবে? বাড়তে থাকবে। এবং এই স্বাদ কখনো নিচে নামবে না। দুনিয়ার স্বাদ বাড়তে 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 এক পর্যায়ে গিয়ে ধাই করে নিচে নেমে যায়। যায় কি যায় না? যারা বিয়ে শাদী করছে তারা খুব ভালো করে জানে, তারা খুব ভালো করে বুঝবে, নাহলে বুঝবে না। এর চেয়ে বেশি ইঙ্গিত ইশারা দেওয়ার মতো সুযোগ নেই, বাস বুঝে নিতে হবে। দুনিয়ার স্বাদ যতই বাড়ুক, বাড়তে বাড়তে একটা পর্যায়ে বাড়তে থাকে, মনে হয় আরো, মনে হয় আরো 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 বাড়তে 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 তারপরে একটা সময় ধাই শেষ। আর মজা এখানে লাগবে। আখিরাতের মজা বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, কিন্তু এটার কোনো ফুতুর নাই, নিচে নামা নাই। ওটা ওই জায়গাতে গিয়ে এইখানে এসে থামছে। এর পরের বেলার খাবার যখন শুরু হবে, তখন টেস্ট এখান থেকেও আরো 70 গুণ বেশি থেকে শুরু হবে। এইভাবে জান্নাতি খেতে থাকবে। যখন ছোট ছিলাম তখন এই হাদিস শোনার পরে মনে করতাম, ট্রে আর প্লেট এটা আবার কেমনে খায়, এই প্লেটটা আবার কেমনে খাবে। একবার আব্বা জান নিয়ে গেলেন মিরপুর 1 নম্বরে আমাদেরকে কোন আইসক্রিম খাওয়াবেন। তখন কোন আইসক্রিম পাওয়া যেত 5 টাকায়। 5 টাকা দিয়ে কোন আইসক্রিম নিলাম, নিয়ে খাচ্ছি। তো ওটা তো ধরার একটা জিনিস আছে, তার উপরে আবার এরকম পেঁচানি 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 এইরকম করে থাকে, তাই না? তো উপরের গুলা তো খাচ্ছে, খেয়ে খেয়ে যখন এই যে ধরার যে পাত্রটা, এটার মুখ বরাবর চলে আসছে, এখন তো আর এম করে খাওয়া যায় না, এখন ভিতরে জিভ ঢুকাচ্ছি। তো আব্বা বলছেন, জিভ ঢুকানোর দরকার নেই আব্বু, যেটা ধরে আসো ওটাকে সহ খাও। তো বললাম, ওটা সহ খাবো মানে? ওটা একটা বিস্কিট, খেতে থাকবে। মানে যে পাত্রটার ভিতরে কোন আইসক্রিমটা রাখা হয়েছে, ওটাও একটা খাবার। শুধু আইসক্রিম খেলে যে টেস্ট, ওই আইসক্রিম এবং বিস্কিট দুটো মিলিয়ে খেলে দেখে টেস্ট আরেকটু বাড়তেছে, ঠিক না?
দুনিয়ার মানুষে যদি খাবারের পাত্র হিসেবে এমন পাত্র তৈরি করতে পারে যেটা নিজেও একটা খাবার, আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বান্দাকে এমন ট্রেতে খাবার দিতে পারবেন না যে ট্রেটা নিজেও একটা খাবার। এইভাবে 70 গুণ করে বাড়তে থাকবে। তার সামনে 80,000 গেলমান খাবার নিয়ে আসবে, প্রত্যেকের হাতে 2টা করে ট্রে। একবারে সে এক বেলাতে 1,60,000 ট্রে খেয়ে ফেলবে। হুজুর এত খাওয়া খাইছে তো ফ্যাট নামতো না, এরপরে কি পেট খারাপ হবে না? কি অবস্থাটা হবে? হজমটা কিভাবে করবে হুজুর? আর যত দামি খাবার দুনিয়াতে মানুষ খায়, বাতাস যখন বেরোয় গন্ধ তত বেশি হয়। সাধারণ ভাত আর পান্তা খেলে যে গন্ধ বেরোয়, দামি বিরিয়ানি আর মজার খাবার খেলে সেই সেন্ট একই রকম না, একটু বেশি গন্ধ বেশি হয়। আর জান্নাতের কোয়ালিটি কি? আল্লাহ খাবার পরে জান্নাতি আনন্দে ঘোরাফেরা করবে, তার কাজ করবে। পরের বার যখন সে খেতে চাইবে, সেই খাওয়ার একটু আগ দিয়ে পেটের ভিতরে যা খেয়েছিল এগুলো সব একটা ঢেকুরের মতো আসবে। 7 আপ খেলে, স্প্রাইট খেলে যেটা ঢেকুর হয় না, মজো খেলে ঢেকুর হয় না, ঢেকুরটা সাথে সাথে পেটে যা খেয়েছে এই সবগুলো হজম হয়ে সুঘ্রাণের আকারে বের হয়ে আসবে। নিজ দিয়ে কোনো কিছু সাপ্লাই নাই, যা খাইছে ওখান দিয়ে আবার কি হয়ে গেছে, একটা ঢেকুরের আকৃতিতে বের হয়ে গেছে। ঢেকুরের ঘ্রাণটা হবে মিশকা আম্বরের চাইতেও বেশি, চারিদিক মাতোয়ারা হয়ে যাবে। আবার তার খিদে লাগবে, আবার খাবে। বুঝেন নাই মনে হয়? মেরে মুহতারাম দোস্ত, বেহেশত এমন এক জায়গা যেই জায়গাতে কোন রকমের কষ্ট নাই, শুধু আরাম আর আরাম, আনন্দই আর আনন্দ, মজাই আর মজা। পুরনো কিছু নাই, সব নতুন নতুন আসতে থাকবে। নতুন স্বাদ, নতুন মজা, নতুন স্বাদ, নতুন মজা, নতুন স্বাদ, নতুন মজা আসতে থাকবে। একটার পর একটা আসবে। স্বাদ বাড়তেই থাকবে, হাজার হাজার লক্ষ কোটি বছর পার হয়ে যাবে, স্বাদের কোনো তারতম্য হবে না, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আর দুনিয়ায় দিন দিন কি হইতে থাকে বলেন? ছোটবেলায় একরকমের সুন্দর, আস্তে আস্তে বাড়তে 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 25, 30, 32 বছরে একেবারে অনেক চকমকে সুন্দর। এর কিছুদিন পর থেকে কেমন যেন চামড়াগুলা বটা শুরু হয়, খুব ধীরে ধীরে টের পাওয়া যায় না। 60-70 বছর বয়সে দেখা যায় 25 বছরের লোকটাকে আর চেনা যাচ্ছে না। কপালে ভাঁজ পড়ে গেছে, গালের মধ্যে দাগ পড়ে গেছে, দাঁতগুলা যেন কেমন শিরশির করে, গিরায় গিরায় ব্যথা করে, কোমরের মধ্যে কেমন যেন ব্যথা হয়, উঠে দাঁড়াইলে বসতে কষ্ট হয়, বসলে আবার উঠে দাঁড়াতে কষ্ট হয়, সিঁড়ি দিয়ে চড়তেও কষ্ট হয়, কারো আবার নামতে কষ্ট হয়। শুরু হয় কেন? যেটা 25 বছর 30 বছরে কল্পনাই কোনোদিন করে নাই, এরকম জীবন আমার সামনে আসতে পারে। দুনিয়া একটা পর্যায়ে উপরে উঠে নেমে যায়। জান্নাতে উঠার পরে কোনো নামানামি নাই। একবার যদি যাইতে পারি, দুনিয়ার যত ভালো ভালো জিনিস আছে, ভালো ভালো জিনিসের ভিতরে প্রবাদ তুল্য যেটা ছিল, সেই গুণ আল্লাহ জান্নাত থেকে দান করবেন। অদ্ভুত জিনিস দিবেন। দুনিয়াতে আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানিয়েছিলেন নিজের কুদরতি হাত দিয়ে। যে কাঠামোটা তৈরি করেছিলেন সেটা ছিল হযরত আদম আলাইহিস সালামের কাঠামো। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন নিজের কুদরতি হাতে। বানিয়ে আবার বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় মানুষকে আমি সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে, সবচেয়ে সুন্দর স্ট্রাকচার দিয়ে, কাঠামো দিয়ে তৈরি করেছি। নিজেই বলছেন, 4 বিষয়ের কসম খেয়ে তারপর বলছেন, মানুষকে আমি এত সুন্দর করে বানিয়েছি।
খালাকাহুল্লাহু বিয়াদিহি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে নিজের কুদরতি হাতে বানাইলেন। সুম্মা নাফাখা ফীহি মির রূহিহি, মাটি দিয়ে বানালেন, বানিয়ে তারপরে আল্লাহ রূহ দিয়ে দিলেন। রূহ দেওয়ার সাথে সাথে এই শোয়া মাটির পুতুলটা চট করে উঠে বসছে, ডানে বামে তাকায়, হাত পা নাড়ে। এখন আর মাটি নাই, এখন সুন্দর চামড়া হয়ে গেছে। একটু আগে মাটি কত শক্ত ছিল, আর এখন হাত দিয়ে দেখা যায় তুলতুলে নরম নরম সুন্দর মসৃণ চামড়া। কিসের মাধ্যমে? এই যে আল্লাহ রূহ দিয়ে দিলেন, এই রূহের কারণে। ওয়ানাফাখা ফীহি মির রূহিহি, তার ভিতরে আল্লাহ পাক রূহ ঢেলে দিলেন। এখন জিন্দা হয়ে এই মাটির দলা কথাও কয়, চোখেও দেখে, কানেও শুনে, কত কিছু করে। অদ্ভুত বানিয়েছেন কে? আদম আলাইহিস সালামকে আল্লাহ লম্বা বানিয়েছিলেন কত জানেন? 60 জিরা। 60 জিরা। মুসনাদে আহমদের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণিত হয়েছে নির্ভরযোগ্য সনদে। কানা তুলু আদম 60 যিরাআন ফি 7 আযরুন। 60 জিরা লম্বা, 7 জিরা চওড়া। জিরা মানে কি? জিরায়ের মৌলিক অর্থ হাত। আমরা যে হাত মাপি না, এখান থেকে নিয়ে কোনই পর্যন্ত যে 18 ইঞ্চির একটা হাত বানাই আমরা, এই হাত। তো এই অর্থে আদম আলাইহিস সালাম কতটুক লম্বা বলেন? 60 জিরা মানে কত হাত? 90 ফুট আর কি, বেশি না, 9 তলা লম্বা। কয় তলা লম্বা? একটা লাথি মারলে আমাদের পালোয়ান গুলার কি দশা হবে কোন দিন? শুধু তাল গাছের মতো লম্বা তা না, ইয়া লম্বা আর চিকন এরকম না। 7 জিরা চওড়া। 7 জিরা মানে কত হাত? 1 তলা চওড়া, প্রায় 10.5 ফিট চওড়া। চিন্তা করে দেখছেন? এন থেকে একটুক হলো 10.5 ফিট। ওই যে এন থেকে এই পর্যন্ত, আপনাদের খুঁটিটা থেকে এই পর্যন্ত মনে করেন, এতটুকু চওড়া আদম আলাইহিস সালাম। খাবার একটা দিলে গন্ধ দিয়ে শয়তান বাঁচব দুনিয়া। এইরকম লম্বা চওড়া আল্লাহ পাক বানিয়েছিলেন আদম আলাইহিস সালামকে। দুনিয়াতে মানুষ লম্বা হওয়ার জন্য কত চেষ্টা করে, 6 প্যাক 8 প্যাক তৈরি করবার জন্য কত জিম করে। হ্যাঁ, প্যাকটা কি জিনিস তো আগে জানতাম না। এগুলা একবার সমালোচনা শুরু হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 প্যাক 8 প্যাক ছিলেন, এক আলোচক বলছে। তারপরে নবীজির সামনে এই কথা যে বলা যায় না, এটা নিয়ে তুমুল আলোচনা শুরু হলো। তখন খবর নিলাম, ভাই প্যাক কি জিনিস? আমরা তো আগে জানতাম প্যাক মানে প্যাকিং করা, আবার প্যাক মানে হলো হাঁস প্যাক প্যাক করা, আছে না, বইয়ের ভিতরে আছে। তো পরে দেখলাম যে না, প্যাক মানে এখানে আরো কিছু আছে। আবার কোন কোন অঞ্চলে প্যাকটাকে চন্দ্রবিন্দু দিয়ে বলে প্যাক মানে কাদা, তাই না? কাদা কয়, লইত কয়, কি কয়, প্যাক। তো কোন কোন জায়গায় আবার আতফে তাফসীরের সাথে বলে, বায়ান মুবায়ান সহকারে বলে প্যাক কাদা। কি বলে? আর প্যাক মানেই তো কাদা। তো আবার কাদা কেন করে? অনেকে প্যাক বুঝবে না, তাই কাদা যুক্ত করে দিছে। তো তাফসীরের সাথে তো আগে জানতাম প্যাক মানে এটা এটা। তো ওই সময় আমাদের ওই ভাইয়ের বয়ান শুনে জানলাম যে প্যাক মানে কি, এটা শরীরের পেশি টেশির বিশেষ কিছু অবস্থানকে কি বলে? প্যাক বলে। এটা যদি 6 স্তরের হয় তো তাহলে 6 প্যাক, 8 স্তরের হলে কত কি হবে? 8 প্যাক। হযরত আদম আলাইহিস সালামের শরীর একদম সুঠাম দেহ, সুন্দর এরকম ছিল। নিজেরা কত জিম টিম করি লম্বা টম্বা হওয়ার জন্য, তাই না? আগে ছোটবেলায় আমরা দেখতাম লেখা থাকতো লম্বা হন মোটা হন, লম্বা হন মোটা হন। ওদের কাছে গেলে ওরা সিস্টেমে মানুষকে লম্বা করে দিত, মোটা বানায় দিত। এখন প্রথমটা ঠিক আছে, দ্বিতীয়টা চেঞ্জ হয়ে গেছে এই সমাজে।
লম্বা হন, স্লিম হন, এখন আর মোটা হন নাই, এখন হলো মেদ ভুড়ি কি করি, এই যুগ চলতেছে, তাই না? তো লম্বা হইতে তো সবারই মনে চায়, সুঠাম দেহি হইতে সবারই মনে চায়, কিন্তু দুনিয়া থেকে সকলের পক্ষে হওয়া সম্ভব না। কোনো কোনো সময় বন্ধুরা কয় যে ট্যাবলেট আইছে, খবর নেই, ডাক দে ট্যাবলেট, বেচারা একটু বেটে, তাই তাকে কি বলছে, ট্যাবলেট বলছে। মনে হয় কত কষ্ট। শুধু জান্নাতে যদি যাইতে পারেন, কোয়ালিফাইড হইতে পারেন, আদম আলাইহিস সালামের মতো লম্বা আল্লাহ বানায় দেবেন। আদম আলাইহিস সালামের মতো লম্বা চড়া আল্লাহ পাক বানায় দেবেন। হইলে তো বুঝলাম, কিন্তু কালা ভুসিঙ্গে আফ্রিকান হইলে কেমন লাগবে? সুন্দর হওয়া দরকার। আমার এক মামা ছিলেন, জয়রি মামা, ইন্তেকাল করছেন, আল্লাহ জান্নাত নসিব করেন। ওনার ভাইরা সব ছিল প্রিন্সের মতো সুন্দর, ভাই বোনরা, আর আল্লাহ ওনার ভিতর দিয়ে কুদরত চালাইছে যে আমি প্রিন্সেসের মতো রূপবতীদের, রূপবানদের গর্ভে কি করতে পারি, তাদের মাধ্যমে আমি দুনিয়াতে ভয়ঙ্কর কালো মানবের আগমন ঘটাইতে পারি। এই যে দেখো, ভাই বোন সব ফর্সা, খুব সুন্দর টকটকে ফর্সা, আর উনি ছিলেন শুধু কালো। এবং এই কালো ভাব দূর করার জন্য যিনি কত মেহনত আর কসরত করতেন। ছোটবেলায় আমরা যেতাম, তো গেলে ওনাকে আপনি যদি 10 কোটি টাকাও দিয়ে দেন, অত খুশি হবে না। যদি আপনি একটা গায়ের সাবান হাতিয়ে দেন, তাহলে যত খুশি হবে। কারণ দিনে 4-5 বার 6 বার গোসল করতেন। এলাকার যত ধুন্দুল ছিল, এই ধুন্দুল সব ওনার জন্য বরাদ্দ ছিল। উনি ধুন্দুল নিয়ে আসতেন এবং গেলে প্রায় সময় দেখতাম যে ডলাডলি চলতেছে। এত মেহনত করতেন ফর্সা হওয়ার জন্য, আহারে, হ্যাঁ। কিন্তু দিন দিন চামড়া আরো নষ্ট হতো, কারণ মানুষের শরীরে প্রতি 3 মাস অন্তর অন্তর চামড়া চেঞ্জ হয়, অতি সূক্ষ্মভাবে চেঞ্জ হয়, আমরা দেখি না। আল্লাহ পাক এমন সিস্টেম করে দিয়েছেন, চামড়ার অনেকগুলা লেয়ার আর পরত আছে। আপনার পরোটা খান না, পরোটা, এই পরোটার ভিতরে দেখবেন উপর দিয়ে তো মনে হয় হেনে হেনে একটাই, কিন্তু খোলার সাথে সাথে মাঝখানে আরো 2-3টা পরত দেখা যায় কি জানেন? মানুষ যদি পরোটা বানাইতে পারে, আল্লাহ পাক শরীরের চামড়ায় পরোটা বানাইবার পারেন না? এখানকার চামড়ায় কয় পরত আছে সেটা ডাক্তাররা আপনাদেরকে বলে দিবে, কিন্তু বেশের যে জায়গা আছে সেই জায়গার চামড়াতে 4টা পরত, 4টা লেয়ার। অর্থাৎ মানুষের 100 যে জায়গা আছে, 100, সেখানে 00 উপরে যে চামড়া, এই চামড়ার ভিতরে কয়টা পরত? 7টা পরত। তখন ওখানে অপারেশন হলে ডাক্তাররা প্রতিটা লেয়ার সেলাই করে, একটা 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 করে সেলাই করে করে 7টা সেলাই, 7টা স্তরে সেলাই দেওয়া হয়। গোজামিল ভাবে এরকম করে সেলাই দিয়ে দিলে ঠিক মতো জোড়া লাগবে না, এটার কাজ ঠিক মতো করবে না। কে বানাইছেন? আল্লাহ পাক। ওখানে 7টা লেয়ার কেন দিছেন? কারণ ওখানে নির্ধারিত তাপমাত্রা লাগে। ভেতরের যে জিনিস আছে, সে যে অনেক দামি জিনিস উৎপাদন করে, সেই উৎপাদন করবার জন্য যেই পরিমাণ ঠান্ডা দরকার, সাধারণ 1-2 পাল্লার চামড়া থাকলে ওই ঠান্ডা কি হবে না, মানে ওই জিনিস উৎপাদন হবে না। অতি গরমে ওটা ধ্বংস হয়ে যাবে। ওটার জন্য একটা কোল্ডনেস লাগে, ঠান্ডা নিরাপত্তা লাগে, পরিবেশ লাগে। ওই ঠান্ডার পরিবেশ তৈরি করার জন্য আল্লাহ তাআলা লেয়ার দিয়েছেন কয়টা? 7টা। তারপরে আবার কি করছেন? বইটা দিছেন, কুঁচকায়া দিছেন, যার কারণে বাইরের তাপমাত্রা ভিতরে ওই পরিমাণে ঢুকবে না কোনোভাবে, ভিতরটা ঠান্ডা থাকবে। আল্লাহ পাক যা উৎপাদন করতে চান সেটা উৎপাদিত হবে। শুধুমাত্র যদি মানুষের শরীরের উপরে গবেষণা করে সেটার উপরে আলোচনা করা হয়, তো মাওলায়ে পাককে চেনার জন্য, ওনার কুদরত বোঝার জন্য গোটা শরীরও লাগে না, এক একটা অঙ্গ, এক একটা ফাংশন শুধু হিসাব করলেই, আল্লাহু আকবার, এক একটা অর্গানের কথা চিন্তা করলেই আল্লাহ পাক কি অসাধারণ কুদরতের ভিতরে দিয়ে রেখেছেন, কল্পনাই করা যায় না। এটা বানিয়েছেন কে? মানুষের শরীরে যে চামড়া আছে না, এটা বদল হয় 3 মাস পর পর। তো
তো উপরে যখন নতুন চামড়াটা আসে তখন ওটা নরম থাকে। ওই নরম চামড়ার উপরে যদি খুব ঘষাঘষি হয়, ওটার উপরে যদি নাকি খারওয়ালা সাবান টাবান ডলা হয়, ওই চামড়াটা নষ্ট হয়ে যায়। তো আমার ওই মামা যান যে প্রত্যেকদিন ডলতেন আর গোসল করতেন, ফুঁস 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 করে গোসল করতেন আর ডলতেন, দিন দিন আরো কালা হইতেন, সাদা তো হইতেন না, কারণ চামড়া তো দিন দিন কি হইতেছে। এখন বলেন, কালো আর সাদা এটা কি মানুষের নিজের হাতে? কার হাতে? আল্লাহর হাতে। এজন্য অনেক কালো আছে যারা জগতের আলো, আর অনেক সাদা আর দলা আছে যেগুলো আসলে পায়ের তলা, দেখতে খুব দলা, আসলে আচার আচরণ কি পায়ের তলা, ইজ্জত ওই জায়গায় যায়। আবার অনেক কালো আছে, তার আচার আচরণে সে কি হয়ে যায়? জগতের আলো হয়ে যায়, তাকে মানুষ বলে জগতের আলো। তো সাদা কালো হওয়া এটা বড় কোনো বিষয় নয়, কিন্তু ফর্সা হতে তো সবারই মন চায়। মন চায় কি চায় না? জান্নাতে যদি শুধু যাইতে পারি আমি আর আপনি, তাহলে কেমন ফর্সা হবো জানেন? ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মহিলারা হাত কেটে ফেলেছিল। ইউসুফ আলাইহিস সালামকে এক নজর দেখার পরে তাদেরকে তার আগে লেবু কাটতে দেওয়া হয়েছিল। তারা লেবু কাটতে কাটতে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে ইউসুফ চলে যাচ্ছেন, আর তাকিয়ে থাকতে থাকতে ছুরি চালাইতে চালাইতে আল্লাহ বলেন কাত্তা'না আইদিয়াহুন্না, তাদের হাত কেটে ফালি ফালি করে ফেলছে, খবরই নেই। চলে যাওয়ার পরে এখন জুলাইখা জিজ্ঞেস করে, কেমন দেখলা? হাশালিল্লাহ, সুবহানাল্লাহ, মা হাযা বাশারা, মানুষ হতে পারে না। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, আরে ইনি তো সাক্ষাৎ এক ফেরেশতা। দুনিয়া কোনো মানুষ এত সুন্দর হতে পারে না। ইউসুফ আলাইহিস সালামকে এমন সৌন্দর্য দিয়েছিলেন, তখনও এদের হাত যে কাটছে খবর নাই, কথা কইতেছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে এমন পাগল হয়েছে, এদের এখনো হুঁশ ফিরে নাই। তো জুলাইখা আবার জিজ্ঞেস করে, তোমাদের হাত লাল কেন? কই? এবার জুলাইখা গিয়ারে আসছে, এসে কয়, একবার দেহে তোমাদের এই দশা, একবারের ভিতরে এক ছাদের নিচে একসাথে এক জায়গায় থাকি, দিনের পর দিন না বছরের পর বছর পার করছি, বাড়িতে কেউ নাই, কোনদিন ব্রেক ফেল করি নাই, নিজের আভিজাত্য সতীত্বকে ধরে রাখছি, ব্যক্তিত্বকে নষ্ট করি নাই, একদিন মাত্র একটু ব্রেক ফেল করছি, তাতে তোমরা আমার সমালোচনা করো না। এখন কেউ বুঝান, বুঝতে পারি নাই, আসলেই আপনি অসাধারণ, আমরা হেরে বুঝাবো, আপনি জান গে আমরা হেরে বুঝাবো। আপনার সাথে 14 ফেব্রুয়ারি করার জন্য আমরাই বুঝাবো। আপনি হাসলাম কেন? আল্লাহ, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তারা তশকিল করা শুরু করছে, তোমার এই লাভ এই লাভ এই লাভ, কিছুদিন পরে তুমি রাষ্ট্র ক্ষমতায় চলে যাবা, জুলাইখার হাতেই তো রাষ্ট্রের চাবিকাঠি, প্রধানমন্ত্রীর বউ, প্রধানমন্ত্রী বুড়ে কয়েকদিন পরে মেরে যাব, তোমাকে তো কি করবে, জায়গা মতো দিয়ে দিবি, কত লাভ। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, হে আল্লাহ, ওরা আমাকে যেদিকে ডাকে সেই দিকের চাইতে কারাগার আমার জন্য অনেক ভালো, কারণ কারাগারে কেউ আমাকে গুনাহ করতে বলবে না, ওরা তো আমাকে নাফরমানিতে যেতে বলে। মাওলা, এরকম বারবার বলতে থাকলে, তাদের পরিবেশে থাকলে কতদিন আমি নিজেকে বাঁচিয়ে রাখবো? ওয়াইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন, আপনি যদি আমাকে ফিরিয়ে না রাখেন, আমি তাদের দিকে একটা সময় আকৃষ্ট হয়ে যেতে বাধ্য হব, ঝুঁকে যেতে পারি, মূর্খদের মতো আচরণ আমিও করে ফেলতে পারি। আয় আল্লাহ, এর চেয়ে ভালো হলো কারাগারে থাকলেও গুনাহ থেকে বেঁচে যাব, গুনাহতে তো পড়তে হবে না।
আল্লাহ পাক দোয়া কবুল করলেন। আচ্ছা ঠিক আছে, তোমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করি। ওরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা মামলা দিয়া দিল জেলে মেরে। তো জেলে গিয়ে উনি চিন্তা করলেন, খাওন দাওয়ানের কষ্ট আছে, আল্লাহর নাফরমানের কষ্ট বহন করতে হয় না, মনের শান্তি আছে। জান্নাতে যদি যেতে পারি ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য আল্লাহ নসিব করে দিলেন। আমার আগের আলোচক ভাই বলতেছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার জিনিসগুলোর মধ্যে থেকে আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বর হলো আন-নাযরু ইলাইক, আপনাকে দেখতে থাকা। আপনাকে দেখতে আমার কি লাগে খুব। কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই ফাশামসুন নাসি তাতলুউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। গোটা পৃথিবীবাসীর একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। পৃথিবীবাসীর সূর্য উদিত হয় ফজরের নামাজের পরে, আর আমার সূর্য উদিত হয় ইশার নামাজের পরে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, পূর্ণিমার চাঁদের দিকে আমরা একবার তাকাই আর নবীজির দিকে তাকাই, কে বেশি সুন্দর। বারবার তাকিয়ে দেখতে দেখতে একটা পর্যায়ে সিদ্ধান্ত নিলাম, পূর্ণিমার চাঁদ নবীজির সৌন্দর্যের ধারে কাছেও আসবে না, আমার নবী বেশি সুন্দর। সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুকুমা আহসান, ইয়া রাসূলুল্লাহ আপনি এবং আপনার ভাই ইউসুফ এই দুজনের মধ্যে অধিক সুন্দর কে? প্রশ্নটা দেখছেন না? নবীজি বললেন, আখি ইউসুফ বাঈদ ওয়া আনা মালিহ, আমার ভাই ইউসুফ হলো শ্বেত শুভ্র, শুভ্রতার দিক থেকে সে আমার চেয়ে বেশি, আর লাবণ্যের দিক থেকে আমি মুহাম্মদ আমার ভাইয়ের চেয়ে বেশি। জান্নাতে যদি যেতে পারি হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য আল্লাহ দান করবেন, সবাই সুন্দর হয়ে যাবে। রূপও আছে, শরীরও আছে, সবই আছে, যৌবনটা নাই, বুড়া হয়ে যায়। তাহলে এই সব কিছু থেকেও মনে শান্তি থাকবে না, ঠিক কিনা? এজন্য জান্নাতে যদি কেউ যেতে পারে হযরত ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যৌবন দান করবেন। হযরত ঈসা আলাইহিস সালামকে 33 বছরের পূর্ণ যৌবনের বয়সে দুনিয়া থেকে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের আগ দিয়ে আবার যখন নামবেন, যেই বয়স নিয়ে এখান থেকে গেছেন ওই বয়স নিয়েই নামবেন। স্থায়ী যৌবন। কেমন যৌবন? ওই যৌবন এখন ওনার চলতেছে। যেদিন নামবেন আবার সেই 33 বছর বয়সেই কি করবেন? নামবেন। 2000 বছরের বুড়া হয়ে নামবেন না। বুঝতে পারি নাই? জান্নাতে যেতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের মতো যৌবন দান করবেন। একবার এক বুড়ি আসলেন, এসে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন যেন আমি জান্নাতে যেতে পারি। নবীজি বললেন, বুড়ি তো জান্নাতে যাবে না। শোনার সাথে সাথে বুড়ি কান্নাকাটি শুরু করে দিছে। মনের ব্যথায়, আহারে এত কষ্ট করলাম ইসলামের জন্য, নবীকে ভালোবাসার জন্য, আমি জান্নাতে নাকি যেতে পারবো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কান্নাকাটি শেষ করিয়ে বললেন, ও বুড়ি, যখন তুমি জান্নাতে যাবা তখন আর বুড়ি থাকবা না, ফোকলা দাঁতে থাকবা না, চতুর্দশী চাঁদের মতো ষোড়শী যুবতীতে রূপান্তরিত হয়ে যাবা। মেরে মুহতারাম দোস্ত, শারীরিক কাঠামো, শারীরিক লাবণ্য এবং রূপ সৌন্দর্যের পাশাপাশি যৌবন চলে আসলো। গলার সুর যদি সুন্দর না হয় মনটা জানি কেমন কেমন করে। পরস্পরের বন্ধু বান্ধবের মধ্যে দেখা যায় গজলের কলি ভাসতেছে, গুনগুন করে কোন গজলের টান দিচ্ছে, হামদনাতের টান দিচ্ছে, দেখা যায় কি সুন্দর লাগে, শুনতে কত ভালো লাগে, গর্বে বুকটা ফুলে ওঠে, সবাই তাকাইতে থাকে কি সুন্দর সুর।
গলার কণ্ঠ যদি দুনিয়াতে ভালো না হয় তখন মনটাও তেমন ভালো থাকে না। হযরত দাউদ আলাইহিস সালামকে রব্বুল আলামিন পৃথিবীতে সবচেয়ে বেশি সুর লহরী দান করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, তেলাওয়াত করতে করতে যখন এভাবে হালকা হালকা দুলতে থাকতেন আল্লাহর মহব্বতে, এই দুলনের সাথে সাথে ওনার সুর লহরের ঝংকারে আশপাশের পাহাড় পর্বত গুলাও এভাবে ওনার সাথে সাথে দুলতে থাকতো। মাওলানা পাক প্রত্যেক জান্নাতীকে হযরত দাউদ আলাইহিস সালামের মতো সুর দান করবেন, কণ্ঠ দান। সুলাইমান আলাইহিস সালামের মতো বাদশাহী দিবেন। আল্লাহ, সবই আছে, আখলাক আচরণ ভালো না হলে মানুষ বলে ফালতু, ঠিক না? কিছুই নাই কিন্তু আচার আচরণ আখলাক ভালো, মানুষ বলে যে এই লোকটা আসলেই খুব ভালো মানুষ। এই সবচেয়ে মৌলিক জিনিসটা রব্বুল আলামিন দান করবেন কার মতো? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এই জিনিস আল্লাহ পাক দান করবেন আমাকে। জান্নাতে যেতে মন চায়, এটা বাবের বাড়ি, কিন্তু কার বাড়ি? বাবের বাড়ি, মায়ের বাড়ি। আমাদের আব্বা জান হযরত আদম, আম্মা জান হযরত হাওয়া রাদিয়াল্লাহু আনহুমার জন্ম এখানে। হযরত হাওয়া রাদিয়াল্লাহু আনহার জন্ম এখানে। আদম আলাইহিস সালামের জন্ম কোথায়? ওখানেই। বাবার বাড়ি, কার বাড়ি? মনে রাখবেন, দুনিয়াতে দেখবেন বাংলাদেশি আইনে কুসন্তান যদি ত্যায্য হয়ে যায়, বাবার বাড়ির সম্পত্তিতে ভাগ পায়। কুসন্তান, সন্তান যদি সু হয়, ত্যায্য না হয়, বাবার বাড়ির সম্পত্তিতে ভাগ আছে না নাই? রব্বুল আলামিন কয়েকটা গুণ উল্লেখ করার পরে বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই ওয়ারিস। এরাই কিসের ওয়ারিস? ওয়ারিস সূত্রে তারা কি পাবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা ওয়ারিস সূত্রে ফিরদাউস পাবে। আদম আলাইহিস সালাম মা হাওয়ার ওয়ারিস সূত্রে কি পাবে? তারা জান্নাতুল ফিরদাউস পাবে। এখন ভয় লাগতে পারে, আব্বা আম্মার তো এখান থেকে দুনিয়াতে আয়া করতে হয়েছে, জান্নাতে ছিলেন তো বেরিয়ে যেতে হয়েছে। আল্লাহ বলেন, না 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 না, এইবার যদি কেউ ঢুকে একবার, আর তাকে বের হওয়া লাগবে না। হুম ফিহা খালিদুন। যেতে রাজি আছি জান্নাতে? জান্নাতে যেতে হলে সমস্ত কাজগুলা নবীর তরিকায় করতে হবে। নবী যেভাবে শিখিয়েছেন সেভাবে করতে হবে। নবীর তরিকায় ব্যবসা করলেও নেক আমল, নবীর তরিকায় চাকরি বাকরি নেক আমল, নবীর তরিকায় ক্ষেত খামারও নেক আমল, নবীর তরিকায় রাষ্ট্র পরিচালনাও, নবীর তরিকায় সমাজ পরিচালনাও নেক আমল, নবীর তরিকায় খাওয়া দাওয়াও নেক আমল, নবীর তরিকায় ওয়াশরুমে আসা যাওয়া এটাও নেক আমল। কোন কাজটা কিভাবে করলে নেক আমল হবে আর জান্নাতে যেতে পারবো, সেই তরিকাটা শেখানো হয় অন্যান্য প্রতিষ্ঠানে নাকি মাদ্রাসায়? তাহলে মাদ্রাসায় চির সুখ পাওয়ার জন্য আমার বাচ্চাদেরকে দিতে রাজি আছি। কে কে হাত উঠে দেখে একটু? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আপনাদের নেক নিয়তকে কবুল ও মঞ্জুর করুন, আমিন। এই মাদ্রাসার সাথে আপনাদেরকে জুড়ে মিলে থাকবার তৌফিক দান করেন। দিন দুগুণে রাত চৌগুণে এই মাদ্রাসাকে আল্লাহ উন্নতি তারাক্কি দান করেন এবং পরস্পরের মধ্যে মিল মহব্বত ভালোবাসা আল্লাহ তৈরি করেন। এখন আমাদের মাসুদ ভাই বলছেন আসছে মাগরিবের পরে কুইয়া চলে যাওয়ার কথা। এটা এসার পরে এসে একজনের পরে এসে থামছে। 9:30টায় ছেড়ে দিব কইছি, কারণ অন্য জায়গাতে ওয়াদা দেওয়া আছে বয়ানে, ওখানে যে কেমনে পৌঁছাবো 10:30টায় জানি না। আপনারা দোয়া করে দিন যেন ওখানে গিয়ে পৌঁছাইতে পারি। ভাইজানের মহব্বত, আন্তরিকতা, আপনাদের মহব্বত, আল্লাহ পাক রিজিক এখানে লিখছেন নিঃশ্বাস নেওয়ার, তাই এখানে নিঃশ্বাস নিয়ে রিজিক টিজিক আল্লাহ ভোগ করলাম। আল্লাহ পাক আমাকে আপনাকে একসাথে জান্নাতে থাকবার তৌফিক দান করেন।